মেটিয়াপুরের সেবাশ্রয় 2 ক্যাম্পে তরুণ ফুটবলাররা বিনামূল্যে মেডিকেল চেকআপ এবং ওষুধ পেলেন। সেবাশ্রয় 2 শিবিরের দ্বাদশতম দিনে আখড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠের শিক্ষকরা তাদের তরুণ ফুটবলারদের মেটিয়াব্রুজ বিধানসভার গীতাঞ্জলি মঞ্চের স্বাস্থ্য শিবিরে নিয়ে আসেন, যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা এবং ওষুধ পেলেন। ডায়মন্ড হারবারের মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগটি নিশ্চিত করেছে যাতে শিবিরে আসা প্রতিটি রোগীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো যায়, যা তৃণমূল পর্যায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রতি কর্মসূচির প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই অভিষেক ব্যানার্জির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমন একটি মিশন শুরু করার জন্য। আমার নাম প্রিন্স ঘোষ। তুমি কোন স্কুলে পড়ো? আখড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠে আমি নবম শ্রেণীতে পড়ি। মানে আমরা তো আমাদের স্কুলের উদ্যোগে এখানে মাঠে খেলাধুলো করি। আমাদের এখানে অনেকই টিম আছে, বাচ্চাদের হোক কি বড়দের, 11-12 আমরা খেলি। আর আমাদের এই খেলার সময় অনেক সময় আমাদের ঘাত পায়ে লেগে যায় বা হাড় ফাড়ের ব্যথা লাগে। তো এখানে যে ক্যাম্পটা তৈরি করা হয়েছে, এখানে আমরা বিনামূল্যে আমরা ডাক্তারকে দেখাতে পাচ্ছি, সেখানে ডাক্তারকে দেখাচ্ছি, তারপর বিনামূল্যে ওষুধ পাচ্ছি। এই যে ক্যাম্পটা করা হচ্ছে, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। মানে অভিষেক ব্যানার্জি আমাদের জন্য যে এইসব করেছেন, এই ক্যাম্পটা তৈরি করেছেন, এটা বাচ্চাদের পক্ষে আমরা যে খেলছি, এটা আমরা অনেক আমার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে অনেকেই আছে হয়তো চোট লাগলো, ডাক্তারকে দেখানোর সামর্থ্য নেই, কিন্তু এই ক্যাম্পটার মাধ্যমে তাই সেও ডাক্তারকে দেখাতে পারছে, ফ্রিতে ওষুধ পাচ্ছে। অনেক ভালো, মানে এখানকার যে ডাক্তাররা এসেছেন অনেক ভালো ব্যবহার আছেন। আমরা ওদেরকে মন খুলে বলতে পারছি যে আমাদের কি সমস্যা হচ্ছে। শুধু যারা ফুটবল প্লেয়ার তারাও না, যারা অন্যান্য ছাত্ররা আমাদের স্কুলে আসছেন তারাও বলতে পারছে যে আমাদের এই সমস্যা হচ্ছে, তারাও মন দিয়ে শুনছেন, তারপর আমাদের মানসিকভাবেও সাহায্য করছেন, আমাদের ওষুধ দিচ্ছেন ফ্রিতে। অনেক ভালোই হচ্ছে। মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জিকে কি বলতে চাও? অভিষেক ব্যানার্জিকে বলতে চাই যে উনি যেই উদ্যোগটা নিয়েছেন, এই জন্য আমরা অনেক উপকৃত আছি, আমরা অনেক খুশি। আমরা চাই এটা আরো হতে থাকুক, যা প্রতিটি মানুষের কাছে সরাসরি এবং অর্থপূর্ণভাবে পৌঁছায়। সাংসদ অভিষেক ব্যানার্জির এই উদ্যোগ কেবল স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে শক্তিশালী করেনি, বরং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জনগণকে তাদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। এই কর্মসূচির প্রভাব যত প্রসারিত হচ্ছে, ততই এটি জনকেন্দ্রিক জনসেবার জন্য একটি শক্তিশালী উদাহরণ স্থাপন করেছে। পিনাকি ঘোষ, আপনি? স্কুল ম্যানেজিং কমিটি, আখড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠ। আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর আছেন, তিনি এই স্কুলগুলোর সঙ্গে যুক্ত। আমাদের অনুরোধ করেন যে আসার জন্য, এবং আমার একটা ফুটবল টিম, যেটা আখড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠের ফুটবল টিমের সদস্যরা গত কয়েকদিন ধরে এখানে এসে চিকিৎসা পাচ্ছে। যারা অসুস্থ হচ্ছে কিংবা অনেক চোট নিয়ে আমাদের প্লেয়ারদের খেলতে হয় এই মাঠে, তাদের চিকিৎসা দিচ্ছে সেবাশ্রয় ক্যাম্প। আমরা চাইছি মাননীয় সাংসদ এরকম ক্যাম্প যদি প্রতিটা স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে করেন এবং এই অঞ্চলে করেন, তাহলে আগামী দিন উপকৃত হব এবং সাংসদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। 8 তারিখ থেকে এখানে শুরু হয়েছিল, আজকে 12 তারিখ এই চলছে। আরও শুনছি, আমরা এখানে এসে শুনলাম আরও 3 দিন চলবে। আর ফুটবলাররা ম্যাক্সিমামই আসছে খেলতে গিয়ে চোট পাচ্ছে, গায়ে হাতে ব্যথা এই ধরনের, এবং ডাক্তারবাবুরা খুব ভালো ট্রিটমেন্ট করছেন। এখানে একজন কোঅর্ডিনেটরও আছেন, এবং প্রতিটা বাচ্চা যাতে সুস্থতা লাভ করে তার জন্য উনি যাচ্ছেন। এখনো পর্যন্ত কটা স্কুলের স্টুডেন্ট এখানে এসেছে? এখানে এখনো অবধি আমাদের এতদ অঞ্চলের 1 থেকে 10, যেটা মেটিয়াপুরুষ 2 যেটা বলা হচ্ছে, এখানে অন্তত 6টা স্কুলের, মানে কানকুলি গার্লস, কানকুলি বয়েজ, বিভিন্ন শ্যামাপ্রসাদ, বিভিন্ন স্কুলের মানে ছাত্রছাত্রীরা আসছেন। मेरा नाम है विश्वजीत गायन। पूरा मेडिकल, पूरा बॉडी चेकअप इधर चल रहा है, और दवाई जो मिल रहा है पूरा फ्री में, एक भी दवाई बाहर से खरीदना नहीं पड़ रहा है, और सब इधर से ही मिल रहा है। ठीक है, पूरा फ्री ऑफ कॉस्ट इधर मिल रहा है। और 5 दिन से ये कैंप चल रहा है। अभिषेक दा ये कैंप किया करके मतलब बहुत अच्छा किया। मतलब ऐसा होता रहेगा तो और भी हम लोग का, बच्चा लोग का सुविधा होगा। उधर गर्ल्स का लड़की लोग भी इधर चेकअप किया इधर का, और 10-12 स्कूल इधर मतलब हर दिन आता रहता है चेकअप करने के लिए। पहले एक बार हुआ था, ये दूसरी दफा चल रहा है। मतलब ये अभिषेक दा का बहुत अच्छा कॉन्सेप्ट है। ऐसा मतलब हर महीने में 1 बार 2 बार हर जगह में होता तो अच्छा होता। मतलब टाइम ले रहा है, मतलब देख रहे हैं रोगी को, मतलब यूं आया 2-4 मिनट नहीं, 10 मिनट 15 मिनट देख के सब छोड़ रहा है, तो उसके बाद ফলস্বরূপ সেবাশ্রয়ের প্রতিটি ক্যাম্প আরও 2 দিনের জন্য বাড়ানো হয়েছে। সেবাশ্রয়ের এই মানবিক কর্মযজ্ঞ শেষ হবে ডায়মন্ড হারবার বিধানসভার ক্যাম্পের মাধ্যম দিয়ে। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।